আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে টেক অ্যান্ড টক বিডি। তাদের শোরুম হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 এবং যমুনা ফিউচার পার্কে। তাদের সম্পর্কে সকল ধরনের বিস্তারিত দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। Hey guys, আসসালামু আলাইকুম and welcome back to the channel. So আজকে আমরা কথা বলবো Realme GT Master Edition এই ফোনটা নিয়ে। এই ফোনটা কয়েক মাস আগে ইন্টারন্যাশনালি রিলিজ হয় এবং রিলিজের পর থেকে এটার জন্য অধীর আগ্রহে আমি ওয়েট করছিলাম। আমি শিওর আপনারাও করছিলেন। এটা খুবই হাইপ ট্যাপটা একটা ফোন এবং লাস্ট মাসে অফিসিয়ালি বাংলাদেশে খুবই কম্পিটিটিভ একটা প্রাইসে রিলিজ হয়েছে। এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক সবকিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। পুরো ভিডিওতে থাকছি আমি ফয়সাল মাহমুদ রনি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন রনস গ্যাজেট রিভিউ। শুরু করছি আনবক্সিং দিয়ে। বক্সটা খুললেই রাইট আপ ফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি ফ্যামিলিতে একটা ওয়েলকাম লেটার, তারপর আছে ফোন। এই ফোনটার এই কেসটা খুবই প্রিমিয়াম একটা কেস দিয়েছে রিয়েলমি। চার্জিং ব্রিক, টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। শুরুতে কথা বলা যাক ফোনটার ডিজাইন নিয়ে। নর্মালি রিয়েলমি ফোনের ডিজাইনের জন্য সবাই এটাকে অপছন্দ করে, ওদের ফোনগুলোতে খুবই অদ্ভুতভাবে ডেয়ার টু লিভ কথাটা লেখা থাকে, কিন্তু এবারের এই ফোনটা খুবই রিফ্রেশিং এবং আনকমন একটা ডিজাইন। এই পার্টিকুলার ডিজাইনটার জন্য রিয়েলমি এবার কোলাবোরেট করেছে জাপানিজ ডিজাইনার নাওটো ফুকাসাওয়া এর সাথে। এই ফোনটাতে দেওয়া হয়েছে ভিগান লেদার এবং এই ডিজাইনটাকে রিয়েলমি বলছে সুটকেস ডিজাইন। আমার কাছে এই ডিজাইনটা পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং এটার ইন হ্যান্ড ফিলও খুবই চমৎকার। এটাতে কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট পড়ে না, কোনো রকমের হাতের ছাপ পড়ে না এবং হরাইজন্টাল প্যাটার্ন থাকার কারণে এই ফোনটা হাতে গ্রিপও খুব ভালো পায় এবং আসলে এটা খুবই আনকমন একটা ডিজাইন। চাইলে আপনি কেস ছাড়াও এটা ব্যবহার করতে পারবেন। এটাতে স্ক্র্যাচ না পড়লেও সহজে ময়লা হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আসলে এতে প্রোভাইড করা কভারটা ব্যবহার করাই ভালো। ইভেন ফোনের সাথে মিল রেখে কভারটাও সুটকেস ডিজাইনেরই দেওয়া হয়েছে, কাজে এটা ব্যবহার করলে ফোনের লুকস কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। এনিওয়ে সুটকেস ব্যাগ ডিজাইন যদি আপনার পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে নর্মাল গ্লসি গ্লাস ব্যাগ ডিজাইনেও এটা পাওয়া যাচ্ছে এবং সেটটার এই কম্প্যাক্ট ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সারপ্রাইজিংলি এবারে ফোনটাতে দেওয়া হয়েছে হেডফোন জ্যাক। অর্থাৎ রিয়েলমি তাদের ইউজার কমিউনিটির কথা বেশ ভালোভাবেই ফলো করে এবং সেটা ফলো করেই তারা তাদের সেটগুলো তৈরি করে। আনফরচুনেটলি এই ফোনটার সাইডে যে ফ্রেমটা দেওয়া হয়েছে এটা প্লাস্টিকের ফ্রেম, এটা যদি মেটাল দিত তাহলে খুবই এক্সিলেন্ট একটা ব্যাপার হতো। তাছাড়া বাকি ফোনটা খুবই কমফোর্টেবল। রিয়েলমি সাধারণত কমফোর্টেবল গ্রিপেরই ফোন বানায়। মুভিং অন টু দ্য ডিসপ্লে, 2021-এর মোস্ট অফ দ্য মিড রেঞ্জ ফোনে কিন্তু আমরা খুবই ভালো এক্সিলেন্ট ডিসপ্লে দেখতে পাই এবং রিয়েলমি জিটি মাস্টার এডিশনও তার ব্যতিক্রম না। 6.43 ইঞ্চের AMOLED ডিসপ্লে, সাথে 120 হার্টজ প্রোটেকশনে দেওয়া হয়েছে ড্রাগন টেইল গ্লাস। কাজে ডিসপ্লে ডিজাইন নিয়ে কোনো রকমের কমপ্লেন এই ফোনটা থেকে আপনি পাবেন না। আমার অল্প কয়েকদিনের ব্যবহারে এই ফোনটার প্যানেলের কোয়ালিটি আমার কাছে বেশ ইমপ্রেসিভই মনে হয়েছে। যদিও এর কালার্স একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের মতো অতটা অ্যাকুরেট না, কিন্তু তারপরেও যথেষ্ট ভালো। কালার্স ছিল যথেষ্ট পাঞ্চি এবং কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস লেভেলও ছিল এক্সিলেন্ট। আর তাছাড়া 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট হওয়ার কারণে টাচ রেসপন্সও ছিল ভালো। এর ফ্রন্টে প্রোভাইড করা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও ছিল খুবই রেসপন্সিভ। আর ফোনটা খুবই কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে খুব সহজেই এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে নাগাল পাওয়া যাচ্ছিল। কিন্তু এর ভাইব্রেশন ফিডব্যাকটা এই প্রাইস রেঞ্জে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এটা আরেকটু বেটার হতে পারতো। আমার মতে এই পার্টিকুলার এরিয়াতে রিয়েলমির যথেষ্ট ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। তবে হ্যাঁ, রিয়েলমি এটাকে যেভাবে প্রিমিয়াম ফোন হিসেবে অ্যাডভার্টাইজ করছে, এটাতে ইজিলি আমার মতে মেটাল ফ্রেম অ্যাড করতে পারতো, ডুয়েল স্পিকার দিতে পারতো। এখানে সিঙ্গেল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। সাউন্ড কোয়ালিটি এর থেকে খারাপ আসে না, কিন্তু যেহেতু এটাতে একটা স্পিকারে দেওয়া হয়েছে, আপনি যদি এভাবে ধরে ভিডিও দেখেন বা গান শোনেন তখন কিন্তু সাউন্ড অনেকটাই ঢাকা পড়ে যায়। সিঙ্গেল স্পিকার হিসাবে এটা যথেষ্ট লাউড, কিন্তু ডুয়েল স্পিকার ইজিলি আমার মনে হয় দিতে পারতো, তাহলে আরো ভালো হতো ব্যাপারটা আমাদের জন্য। প্রসেসরও এখানে ভালোই দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগন 778, এটা 5G প্রসেসর। এটাতে 8টা 5G ব্যান্ড আছে। স্ন্যাপড্রাগন 778G এবং 120 হার্জ রিফ্রেশ রেটের কম্বিনেশনে এই ফোনটার পারফরম্যান্স ছিল এক্সিলেন্ট। ইউআই ট্রানজিশন থেকে শুরু করে সব ধরনের অ্যাপের পারফরম্যান্স ছিল খুবই স্মুথ এবং ফ্লুইড। রিয়েলমি তাদের ইউআইকে এই চিপসেটের সাথে আসলে খুবই ভালোভাবেই অপটিমাইজড করেছে। ইনফ্যাক্ট এই অপটিমাইজেশন এতটাই ভালো, একটা স্ন্যাপড্রাগন 888 এর পারফরম্যান্সের সাথে এই ফোনটার পারফরম্যান্সের পার্থক্য খুব কমই চোখে পড়বে আপনার।
স্ন্যাপড্রাগন 778G এর মতো একটা মিড রেঞ্জের চিপসেট কতটা ইভলভ করতে পারে সেটা এই ফোনটা ব্যবহার না করলে আসলে আপনি বুঝতে পারবেন না। ডে টু ডে লাইফের কাজ মোটামুটি খুব ভালোই স্মুথলি করতে পারবেন, ইভেন গেমিংও এটাতে ভালোই করতে পারবেন। তাছাড়া হালকা পাতলা লাইট অ্যাপ ব্যবহারে এই ফোনটার হিটিং ইস্যু তেমন একটা চোখে পড়েনি আমার, কিন্তু গেম খেলার সময় এই ফোনটা ভালোই হিট হয়। গেনশিং ইম্প্যাক্টের মতো হেভি গেমিং করতে গেলে এই ফোনটা অলমোস্ট 5 মিনিটের মাথায় অনেক ভালোই গরম হয়ে যায় এবং বেশ ভালোই স্টার্টার করে। তবে কম্পারেটিভলি কল অফ ডিউটির মতো গেমের পারফরমেন্স এই ফোনটাতে বেশ ভালোই ছিল। সো এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ক্যামেরাতে এখানে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, অমনিভিশনের সেন্সর। একটা সময় ছিল যখন সনির সেন্সর বেশি দেওয়া হতো, তারপর স্যামসাং, এখন সবাই অমনিভিশন দিচ্ছে। যাই হোক, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে সাথে। তবে এই প্রাইস রেঞ্জে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এটা আমার খুব একটা ভালো লাগে না। তাছাড়া আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর সাথে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা মোটামুটি ভালোই, রিয়েলমির ফোনগুলোর সেলফি ক্যামেরা আসলে খারাপ হয় না, আর এটার ক্যামেরাও তার ব্যতিক্রম না। ডাইনামিক রেঞ্জও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর মেইন ক্যামেরা দিয়ে যে ছবি আপনি তুলতে পারবেন সেটা ওকে টাইপ, খুব বেশি একটা ইমপ্রেসিভ কোনো কিছু না, আবার খুব একটা খারাপও না। ডে লাইটে এর প্রাইমারি ক্যামেরার ইমেজের কোয়ালিটি ছিল খুবই ভালো, ছবিগুলো ছিল খুবই ডিটেইলড এবং কালার্সও ছিল যথেষ্ট পরিমাণে পাঞ্চি। একটি মিড রেঞ্জের ফোন হওয়া সত্ত্বেও এর ক্লোজ আপ শটস ছিল খুবই ভালো। তাছাড়া পোর্ট্রেট ছবির কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি আমার লাস্ট রিভিউ করা ফোন OnePlus Nord-এর সাথে আমি যদি এটার কম্পেয়ার করি তাহলে আমি বলবো এটার ছবির কোয়ালিটি বেটার। এটা দিয়ে তেমন একটা ছবি তোলার সুযোগ তো আমার হয়নি, কিন্তু যে কটা আমি ছবি তুলেছি তার স্যাম্পল তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা নিজেরাই ডিসাইড করে নেন এর ক্যামেরা কেমন। আর তাছাড়া আরেকটা অপশন আছে যেটা হচ্ছে বোকে ভিডিও অপশন দিয়েছে এটাতে, ওটা আমার কাছে ভালোই লেগেছে, ওকে লেভেলের, খারাপ না। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আমরা সবাই জানি রিয়েলমির ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম হয়, এই ফোনটাও তার ব্যতিক্রম নয়। রিয়েলমির এই ফোনটাতে দেওয়া হয়েছে 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কাজে এর থেকে ব্যাটারি ব্যাকআপ খুব একটা ইমপ্রেসিভ পাবেন না, এটাই স্বাভাবিক। তবে আপনি যদি মডারেট ইউজার হন তাহলে একদিন ইজিলি পার করে দিতে পারবেন। তবে এই ফোনটা নিয়ে অনেকেই কমপ্লেন করেছেন, তারা নাকি এ থেকে ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ পেয়েছেন। ইনফ্যাক্ট কোনো কারণ ছাড়াই নাকি এর ব্যাটারি ড্রেন হয়ে যায়। তবে আমার ব্যবহারে এরকম কোনো ধরনের সমস্যা চোখে পড়েনি। ব্যাটারি ব্যাকআপ কম পেলেও বক্সে প্রোভাইড করা 65 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা আপনি 30 মিনিটে 100% চার্জ দিতে পারবেন। সো ওভারঅল ভিডিওটা আমি খুব একটা বাড়াচ্ছি না। কনক্লুশনে যদি বলি, খুবই সিম্পল একটা অপিনিয়ন দিতে চাই, সেটা হচ্ছে রিয়েলমির আরেকটা ফোন ছিল Realme X7 Max, ওটাতে দেওয়া হয়েছিল Dimensity 1200। এটার যে প্রসেসর, এটাও কিন্তু Dimensity 1200 এর কাছাকাছি, হচ্ছে কিন্তু খারাপ না এটা প্রসেসর, কিন্তু ওই ফোনটা আমার মতে এটার চেয়ে বেশি ভ্যালু ফর মানি। আই উইশ ওটা যদি বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হতো তাহলে আমার মতে এটা খুবই ভালো একটা ডিল হতো। যদিও ওটার ডিজাইনটা এটার মতো এত সুন্দর না, কিন্তু ওটা খুবই ভালো একটা ফোন ছিল। আদারওয়াইজ এই ফোনটা ভালো, তবে আরেকটু ভালো হতে পারতো। এর ডিজাইন খুবই চমৎকার, ফোন হিসাবে ইটস নট ব্যাড, বাট ইট ইজ নট দ্যাট গুড ইদার। সো এই ফোনটা সম্পর্কে আপনার অপিনিয়ন কি? এটা কি এই প্রাইস রেঞ্জে ভালো একটা ফোন নাকি খারাপ একটা ফোন? আপনারা যদি এই ফোনটা নিয়ে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল প্লিজ আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন। সো দ্যাটস ইট, Realme GT Master Edition নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।